আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মোবাইল কিবোর্ডের শর্টকাট কীগুলো। কম্পিউটার কিবোর্ড ব্যবহার করে আমরা কাট করতে Ctrl+X কি একসাথে ব্যবহার করি, কপি করতে Ctrl+C কি একসাথে ব্যবহার করি এবং পেস্ট করতে Ctrl+V কি একসাথে ব্যবহার করি। কিন্তু মোবাইল কিবোর্ডে আমরা শুধু X কি চেপে ধরে কাট করতে পারবো, সি কি চেপে ধরে কপি করতে পারবো, শুধু বি কি চেপে ধরে পেস্ট করতে পারবো। মাই চ্যানেল নেম ইজ SATV23। আমি এই বাক্যটিকে কাট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এক্স কি আমি চেপে ধরে রাখলাম, আমার বাক্যটি কিন্তু কাট হয়ে গেছে। এখন আমি পেস্ট করব, শুধু বি কি চেপে ধরে রাখবো, আমার বাক্যটি পেস্ট হয়ে যাবে। এই যে শুধু আমি বি কি চেপে ধরে রাখলাম, আমার বাক্যটি পেস্ট হয়ে গেছে। এখন আমি কপি করতে চাই, শুধু সি কি চেপে ধরে রাখলেই বাক্যটি কপি হয়ে যাবে, কোনো প্রকার সিলেকশন ছাড়াই। পেস্ট করতে চাইলে বি কি চেপে ধরে রাখবো, বাক্যটি পেস্ট হয়ে যাবে। তাছাড়া আপনি এই টি সিম্বলের উপর ক্লিক করে এখান থেকে আই সিম্বলের উপর ক্লিক করে এই অপশনগুলো পাবেন। এখান থেকে আপনি সিলেক্ট করে এখানে ডান দিকে সিলেকশন করতে পারবেন এবং এখান থেকে সিলেক্ট করে বাম দিকে সিলেক্ট করতে পারবেন। এখানে রয়েছে কাট করতে, এইখান থেকে কাট করতে পারবেন, এখান থেকে কপি এবং পেস্ট করতে পারবেন। তাছাড়াও এই কিবোর্ডে আরেকটি সুবিধা আছে যে এই সিম্বলের উপর ক্লিক করে এখান থেকে আপনি যে ওয়ার্ড বা লেটার বা সেন্টেন্সগুলো কপি করেছিলেন সবগুলো এইখানে শো করবে। আপনি এখান থেকে কিন্তু পরবর্তীতে এগুলো ব্যবহার করতে পারবেন। তো কিভাবে ব্যবহার করবেন, এই যে আমি এই কপিটা ব্যবহার করব, এইখানে পেস্ট করে দিলাম। আমি আপনাদের সুবিধার জন্য আরও কিছু দেখাচ্ছি। ধরুন আমি একটি নাম্বার কপি করব, এই নাম্বারটা আমি কপি করলাম। কপি করার পর আরও কিছু নাম্বার কপি করে নিলাম। কপি। এখন আমি যতগুলো কপি করেছি সেগুলো কিন্তু এখানে শো করতেছি। এখন আমি চাইলে এটা ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি। এখানে ক্লিক করলে এটা ব্যবহার হয়ে যাচ্ছে, এটা ব্যবহৃত হচ্ছে, এটাও ব্যবহৃত হচ্ছে। ঠিক একইভাবে আপনারাও এই কিবোর্ডের শর্টকাটগুলো ব্যবহার করে খুব সহজেই আপনাদের ডকুমেন্টগুলো সম্পাদনা করতে পারবেন। আমি এই কাজগুলো রিডমি কিবোর্ড ব্যবহার করে করেছি। আপনিও যদি মোবাইল কিবোর্ডে শর্টকাট কিগুলো ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার কিবোর্ডটি রিডমি কিবোর্ড হতে হবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।